মেসেজে গিয়ে আমি একটি মেসেজ পেলাম, যেটা একজন মেয়ের মেসেজ ছিল, অনেক লম্বা মেসেজ, এবং এই মেসেজে একটা সুন্দর মেসেজ আছে যেটা আমি তোমাদেরকে শেয়ার করতে চাই। যেহেতু এটা অনলাইনে যাবে, অনেক মেয়েরা এটা শুনবে, অনেক বোনরা এটা শুনবে, অনেক কিছু শেখার আছে। একজন মেয়ে মেসেজ দিয়েছে যে, হুজুর, আমার বাবা অনেক বড়লোক মানুষ, অনেক রিচেস্ট। তো আমি অনেক বড়লোক পরিবারের একজন মেয়ে। আমার ফার্স্ট বিয়েটা হয় বাবা মায়ের ইচ্ছায়। আব্বা আম্মা একজন ছেলে দেখে আমাকে বিয়ে দেয়। ছেলেটা অনেক ভালো, সেই হিসেবে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, এবং আমি জানি যে ইয়েস, হি ইজ এ গুড পারসন, তাকে বিয়ে করতে হবে আমার। আমি বিয়ে করেছি। কিন্তু হুজুর, আমি আপনাকে কি বলবো, সে মেসেজগুলো এভাবে লিখেছে। বিয়ের পর দেখলাম যে তার ক্যারেক্টার ইটস টোটালি হ্যাজ চেঞ্জড, পরিবর্তন হয়ে গিয়েছে। তার কথাবার্তা আগের মতো নেই, তার অ্যাটিটিউড চেঞ্জ। ওয়াইফের সঙ্গে যে বিনয়ের সঙ্গে কথা বলতে হয়, ভালোবেসে কথা বলতে হয়, এটা সে বোঝেই না, জানেই না। আমি অনেক ছোট ছিলাম সে সময়ের কথা, তা আমি কিছু বুঝতাম না যে আসলে স্বামী এরকম কেন করে। একটু বড় হওয়ার পরে বুঝতে পারলাম ছেলেটা আসলে আমাকে বিয়ে করে নাই, আমার বাবার টাকাকে বিয়ে করছে। সে আমার সঙ্গে বিয়ে বসে নাই, টাকার সঙ্গে বিয়ে বসেছে। তো আমার আব্বা এরই মাঝে, মানে এই বিয়ের মাঝেই তাকে এত কিছু দিয়েছে যে তাকে আর ডান বাম তাকাতে হবে না। তো সে আমাকে পরোয়া করে না। অনেক দিন ট্রাই করেছি কনভিন্স করার, তার সঙ্গে মানিয়ে থাকার। মেয়েরা অনেক মানিয়ে থাকে। পরিবার, হাজারো পরিবার টিকে আছে শুধুমাত্র একটা নারীর ইচ্ছার উপরে। নারী সবসময় বলে সরি, সবসময় মাথা থেকে নিচের দিকে, অলওয়েজ মাফ চেয়ে চলে, তাই পরিবারটা টিকে আছে। না, কিছু স্বামী এত খারাপ, নারী যদি ধৈর্যশীল না হতো, লক্ষ লক্ষ পরিবারে আজকে ডিভোর্স হয়ে যেত। ঠিক না বলেন যুবক? তারা সবর করে থাকে বলে অনেক পরিবার টিকে আছে। তো সে বলল, হুজুর, আফটার লং টাইম আমি বুঝতে পারলাম যে না, অ্যাকচুয়ালি হি ইজ নট পারফেক্ট ম্যান ফর মি, আই নিড টু টেক ডিভোর্স। এটা ছাড়া কোনো অপশন আমার কাছে নেই। তো আমি অনেক বাবাকে বুঝিয়ে, অনেক কষ্ট করে আমি ডিভোর্স নিয়েছি। যুবক ভাইয়েরা, কি নিয়েছি? ডিভোর্স নিয়েছি। এখানেই কিন্তু কথা শেষ না। এখানে শেষ হলে আমি বলতাম যে এটা আমি কখনো ওয়াজ মাহফিলে বলবো না, কাউকে বোঝাতেও যাবো না, বিকজ ইটস এ কমন স্টোরি। স্বাভাবিকভাবে এটা হয়ে থাকে, মাঝে মাঝেই হয়। পরে এই মেয়েটা ডিভোর্স হওয়ার পরে, একজন মেয়ে একা কয়দিন থাকতে পারে ভাই? বিশেষ করে যে মেয়েদের বিয়ে হয়ে যায়, তাদের আচরণটা পরিবর্তন হয়ে যায়, মাইন্ডসেট পরিবর্তন হয়ে যায়। তারা তখন জীবন সঙ্গী ছাড়া থাকতে পারে না। আমরা যারা সিঙ্গেল, আমরা আগেও সিঙ্গেল, এখনো সিঙ্গেল, থাকলেও কি না থাকলেও কি, আমরা ওইটা বুঝিই না। যাদের কেউ হয়ে যায়, তারপরে ব্রেকআপ হয়, ডিভোর্স হয়ে যায়, তার একা থাকতে অনেক কষ্ট হয়। ঠিক কিনা বলেন? তো মেয়েটা বলল, মেসেজ লিখেছে আর কি, পরবর্তী সময়ে গিয়ে আমি আরেকজন যুবকের সঙ্গে রিলেশন করি, অ্যান্ড দ্যাট ওয়াজ হারাম রিলেশনশিপ। অনেক লম্বা সময়ের সম্পর্ক আমাদের, কিন্তু বিষয়টা হচ্ছে আমার আব্বা প্রস্তুত না তাকে বিয়ে দেওয়ার জন্য আমার সাথে। আমি আব্বাকে অনেক কনভিন্স করি যে আব্বা একটু রাজি হও, রাজি হও, রাজি হও। তো আব্বা আমাকে বারবার বলছিল, মা, অ্যাকচুয়ালি সেই ছেলেটা তোমাকে ভালোবাসে না, সে একটা মতলবে তোমাকে ভালোবেসেছে, তুমি বুঝতেছো না। কিন্তু আমি হুজুর বুঝি নাই। আমি আব্বা আম্মার বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে বিয়ে করছি, আব্বা আম্মার এগেইনস্টে গিয়ে। কিন্তু বাবা মা তো ভালোবাসে সন্তানকে, কয়দিন না মেনে থাকতে পারে বলেন? একটা সময় গিয়ে মানতে বাধ্য হয়ে যায়। তো সেই মেয়েকে বিয়ের কিছুদিন পরে, একটা মাত্র মেয়ে সন্তান যার একটা হয়, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, আব্বা আম্মা তার প্রতি সবসময় দুর্বল থাকে। যেমন আমি, আমার বাবার একটাই ছেলে হচ্ছে আমি। আমি উল্টা করলেও আব্বা আমার ভালোবাসে, ঠিক করলেও ভালোবাসে, কারণ আমি একটাই ছেলে। একটা ছেলে যার হয়, কি যে উইকনেস কাজ করে, ওইটা বাবা মা বোঝে, আর কেউ বোঝে না।